আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জেয়ার ব্লগস। কিতা অবস্থা আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে আইলাম সিলেট টু কক্সবাজার একদম ফুল একটা ব্লগ। আর শুরুতেই আমি দুঃখ প্রকাশ করতাম চাই, কারণ হয়েছে গিয়ে এই ভিডিওটা একদমই ভার্টিক্যালি রেকর্ডেড হয়েছে, ক্লিপগুলা নেওয়া হয়েছে, এমনকি ও অনুযায়ী আমি এডিট করছি। এটা যদি হরিজন্টাল করতে চাই একদমই দেখতে আর কি ভালো লাগতো না। তো যারা আমার ইউটিউবের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবা। যারা নতুন তারা তো অনেক উপকারও আইব, কারণ সিলেট টু কক্সবাজার এ টু জেড আমি এখানে ইম্পর্টেন্ট কথাগুলা তুলিয়া ধরমু। আশা করি আপনার ভালো লাগবো। সেই সাথে আপনারা জানাই যে আই এম এক্সট্রিমলি সরি ফর রেকর্ডিং দিস ভিডিও ভার্টিক্যালি। ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই আমি খেয়াল রাখবো, কারণ হচ্ছে গিয়ে ইউটিউব আমার কাছে সব থেকে বেস্ট। সো আপনার মাইন্ড করবা না। আমি ভিডিওটা শুরু করাম। তো দেখছেন আমি ফলমূল দইছি, এগুলা মূলত জার্নির সময় যাতে বাচ্চারা সমস্যা না হয়। যদি বড়ও থাকেন আপনারা কিছু খাবার আপনারা সংরক্ষণ করে নিবা, যাতে গাড়িত যেহেতু 6-7 ঘন্টা বাদে বাদে রাখে, যাতে আপনারা খাইতে পারেন আর কি। ও বাটে টিস্যু সহ ঢুকাইলাম, যেহেতু আমার সাথে দুইটা বাচ্চাও বড় কথা নাই, বড়রা গেলেও টিস্যু, শুকনা খাবার, খোলা, এই সেই এগুলো আপনারা অবশ্যই প্যাকেট করে নিবা। তো যাওয়ার 2 ঘন্টা আগে আর কি আমি তেহারি করছিলাম, আমরা তেহারি খাইছি। আমরা গাড়ি 8টাত, এর 2 ঘন্টা আগে 5:30টার পরই নানি আমরা খাই লিছি, 6টার ভিতরে খানি কমপ্লিট তেহারি যে খাইলাম। এরপরে তো আমরা গেলাম কি বারোইয়া, যেহেতু রাইত সব ক্লিপগুলো নেওয়া হয়েছে না, প্যারাডাইজের কাউন্টারও গেছি। আর তো আমরা অপেক্ষা করতে করতে দেখতে পারা গাড়ি ছাড়ি দিব কইছে, আমরা গাড়িতে উঠে গেছি গিয়ে। তো আমরা যে গাড়িটা নিয়েছিলাম এটা হচ্ছে গিয়া মূলত প্যারাডাইজ স্লিপার কোচ। আর প্যারাডাইজ স্লিপার কোচের কাউন্টার হয়েছে গিয়া হুমায়ুন চত্বর, মেইন পয়েন্ট ওই কিতা কইছি বুঝছেন। আপনারা না জানতে পারলে তারা তো যদি ওয়েবসাইট থাকে, ফোন নাম্বার থাকলে ফোন দেওয়া, তো বা নিজে গিয়াও এখান থেকেও টিকিট কাটা করা লাগবো। তো যাই হোক আমরা 1 সপ্তাহ আগেই কিন্তু টিকিট হারছিলা, কনফার্ম করছিলা। তো পার হেড নিয়েছিল মনে হয় 2500 টাকা কইরা। এসি, ফুল এসি বাস। আর স্লিপার কোচ বুঝলো তুই ঘুমাইয়া যাওয়া। আমি তো গাড়ি তোটার আগে খুব বেশি এক্সাইটেড আসলাম। গাড়ি তোটার পরে যাই হোক নর্মাল হইলাম, কিন্তু গাড়ি ছাড়ার বাদে আবার রাইতেই গেছে লাগে লুকোচুরি খেললিয়া ওলা একটা অবস্থা। পাইন কিছুক্ষণ ফর ডাকইন, বাচ্চারা ওইটা বয় জানালার দিকে চায়, কি একটা হজবরল অবস্থা। তো এমন না যে হজবরল অবস্থা যে আমরা অশান্তি হয়েছে, এরকম কিচ্ছু নাই, খুব ভালো লাগছে। আর যেহেতু ফার্স্ট টাইম উঠছি আমি এরকম গাড়িত, দ্যাটস ওয়াই আমি আরও খুব বেশি এক্সাইটেড আসলাম। আপনার সাথে তো প্রচুর পরিমাণে রিলস শেয়ার করছি, এই মোমেন্টগুলো শেয়ার করছি আপনার লগে যেদিন প্রথম জার্নি করি প্যারাডাইজে হইয়া। তো যাই হোক, আর মূলত হয়েছে গিয়া সিলেট টু কক্সবাজার কিন্তু ডাইরেক্ট ফ্লাইট নাই। যদি ফ্লাইট থাকতো সত্যি আমি বাচ্চা কাচ্চা লইয়া এই লং জার্নি গেলাম না, রাজিও হইলাম না ডাইরেক্ট ফ্লাইটে গেলাম। তো আমরা মূলত 3 পরিবার গেছিলাম, আমরা আর আমার 2 জন বাসুরের ফ্যামিলি, আর সব মিলাইয়া আমরা মোট 13 জন আসলাম, বাচ্চা কাচ্চা বড় সব মিলাইয়া আর কি। তো বাচ্চা কাচ্চার লাগি জার্নি মূলত খুব বেশি এনজয়েবল হয়েছে আর খুব বেশি ভালো লাগছে। তো যাই হোক দেখছেন তো, দেখতে পারা তো এটা কিন্তু হয়েছে গিয়া আমার তাই একদম রাত্রে, এদিন কোনো ঘুম নাই, সবাই এক্সাইটেড। কিতা একটা অবস্থা, বাচ্চারার একটু ফর আমি ইন্টারভিউ নেই, কিতা অবস্থা বাচ্চা অকল তোমরা ভালো লাগেননি, আর কোনো দিন প্যারাডাইজ সরতায় সাইডায়নি তোমরা, 7-8 ঘন্টা জার্নির পরে আর কি ওলা তারার ইন্টারভিউ নিলাম। তো তারা তো খুব ভালো লাগে, তারাও খুব বেশি এনজয় করছে। তো হয়েছে গিয়ে আমরা গাড়িটা ছাড়ার বাদে সিলেট থেকে যখন সিলেট থেকে ছাড়ার বাদে তারা দয়ামের যে পানসি আছে না, ওখানে নিয়ে আছে, তারা গাড়ির তেল লইছে। অনেক সময় তারা নেয় না, ডাইরেক্ট কুমিল্লায় গিয়া থাকে, থামায় আর কি। তো এইখানে থামানির বাদে বাচ্চা কাচ্চা তারা ফ্রেশ হইতে পারছে, আবার গাড়ি তুলছে। গাড়ি তোটার বাদে যে দেখতে পাইরা নানি, এটা কিন্তু কুমিল্লা। দয়ামের থেকে ছাড়ার বাদে তারা ডাইরেক্ট কুমিল্লা এনে রাখছে একটা রেস্টুরেন্ট, ওই যে ব্লু ডায়মন্ড রেস্তোরাঁ। এরপরে আবার গাড়ি ছাড়ি দিছে, গাড়ি ছাড়ার বাদে নিয়ে ডাইরেক্ট চিটাগাং রাখছে। চিটাগাং চট্টগ্রাম বিভাগের ভিতরেই পড়ছে আর কি, ওই যে সি ওয়ার্ল্ড ওটার মাঝে। তো ওই রেস্তোরাঁর মাঝে আমরা বেশ কিছু খাইছি না, যেহেতু খোলা এই সেই হাবিজাবির সাথে আসিল, বাচ্চারাও সজাগ আসিল, তারা এখান থেকে একটু খাইছে। এরপরে তো বাচ্চারা ঘুমাই থাকছিল, আর ঘুম থেকে এক ঘুম দিয়া উঠার পরে মনে হয় সকাল 9টা না 10টার দিকে জানি ও রেস্টুরেন্ট আইনা রাখছে। তো
তো রেস্টুরেন্টের ভিতর বা বাহির অনেক অ্যাট্রাকটিভ, খুব ভালো লাগার, আপনারা দেখতে পারা। তো ওটার পরেই তারা এগুলাত বইছে, আর বিরতি মাত্র 20 মিনিটের, তো অনেক সময় 25 মিনিটও যায়। তারা কিন্তু তারার যাত্রী হলতে আর খোঁজ খবর নেই সবাই উড়ছইন কি না উড়ছইন ওলা। তো ইখানে হওয়ার পরে মজার বিষয় হয়েছে গিয়া ওলা খিচুড়ি। আমার বাচ্চাতে ওর খিদা লাগছে, আমার নিজেরও অনেক খিদা লাগছে। আমি কিন্তু গাড়ির মাঝে খুব বেশি একটা খাইতে পারি না। এখন দেখা যায় সবেরই খিদা লাগছে, তো সবাই সবের মতো কইরা খাইরা, ওই যে আমরা 13 জনের কথা কইলাম। আর আমি জিয়ানের আব্বুরে কইলাম খিচুড়ি আনিলাও, তো তাই 4টা খিচুড়ি অর্ডার দিলেইছেন। এরপরে আমার আরেকজন বাসুরে আইয়া কইরা যে তোমরা যে অর্ডার দিছো খাইতে পারবাইনি, কারণ 1 প্লেটও তো অনেক থাকে, আর 1 প্লেট 300 টাকা কইরা। আর 300 টাকাও তো বড় কথা না, মূলত তোমরা খাইতে পারবাইনি বেশি বেশি, বাচ্চারারে একটা দিলাও আর তোমরা একটা খাইলাও ওলা আর কি। আমরা কিন্তু মোটামুটি সচেতন পাবলিক হল। এরপরে আমরা 2টা 4 জনে বাইটটা খাইছি, তো আলহামদুলিল্লাহ ফেট পড়ে গেছি কি। এরপরে এখান থেকে সারার বাদে তো একবারে ডাইরেক্ট কক্সেস বাজার মানে মেইন বাজারও গিয়া রাখছে আর কি। মানে এখান থেকে 2 মিনিট হয়েছে গিয়া সমুদ্র সৈকত, আর এর আশপাশে হোটেল মোটেলে এসি। তো আমরা কইলাম যে আগে আমরা খাইলাই দুপুরের খানি, কারণ ওই যে সি ওয়ার্ল্ডও খাইছিলাম, এর বাদে মনে হয় 3-4 ঘন্টা বাদে গিয়ে আমরা কক্সেস বাজার পৌঁছেছি আর কি। তো পৌঁছি ওই ঢাকা কিচেন একটা আসলো, রেস্টুরেন্টের নাম ঢাকা কিচেন, প্রায় বিচের সাথে লাগাইলই। এখানের মাঝে আমরা দুপুরের খানি খাইলাম। তো যেহেতু সি ওয়ার্ল্ডও খিচুড়ি মিচুড়ি খাই আইছি, এখানের মাঝে জাস্ট রূপচাঁদা একটা আনাইছিলাম, আর লইট্টা ফ্রাই, আর হয়েছে গিয়ে ডাইল বাচ্চাইনতের লাগি। আর খাওয়ার বাদে তারা ওই দেখুন ওগুলা দিছে, ওগুলা বুঝি এটা রেস্টুরেন্টটা খুব ফেমাস, চাল ভাজা আর বাখর, আর কিচ্ছু আমি দেখলাম না, আর 2-একটা মৌরি আছে, দ্যাটস ইট। তবে কম্বিনেশনটা খুব ফাটাফাটি আসলো। তো আমার হাব্বি কিন্তু আমরা লগে খাইছই না, আমার বাসুরেরাও খাইছই না। তারা 3 জন, আমার বাসুর 2 জন আসলা, আর আমার হাব্বি মানে আমার হাজব্যান্ড। তো তারা 3 জন মিললে আমরা ওখানে খানিত রেখে নানি, তারা গেছেন গিয়ে ওই যে তাহার জাগার ব্যবস্থা করা। এখন সমুদ্রের সাথে যেগুলা লাগাইল নানি এগুলা একটুকু পাইছই না। ওই যে আছে নানি প্যারাডাইজ, আমার ইচ্ছা আসলো প্যারাডাইজে যাইমু, গিয়া প্যারাডাইজও থাকমু, কিন্তু প্যারাডাইজও কোনো রুম খালি নাই। মানে ফ্রন্টের যে রুমগুলা, যে রুমগুলার মাঝে মানে ডাইরেক্ট বিচ দেখা, মানে সমুদ্র সৈকত দেখা যায়, এলা রুমগুলা খালি নাই। আবার গেছেন জল তরঙ্গত, ওইও বিচের সাথে লাগাইলই, লাবণী বিচের সাথে মনে লাগাইল, এটার মাঝেও খালি পাইছই না। এরপরে খুঁজতে খুঁজতে খান্দা খাসাতই আমরা ফুল একটা অ্যাপার্টমেন্ট মানে ফাইলিছুন আর কি, 9 রুমের 3টা ইউনিট, 3 রুম হইরা, 1 ইউনিটও 3 রুম হইরা। তো আমরা যেহেতু 3 পরিবার গেছিলাম, 1 তলার মাঝে আমরা সব ফাইলিছি, ফুল অ্যাপার্টমেন্ট খালি। আমরা ওই আমরা মনে করছি বালা। এই টাওয়ারের নাম আসলো কিতা এবি গার্ডেন। আমরা 8 তলার মাঝে আসলাম। তো দেখতেই পাইরা এই ক্লিপটা কিন্তু আমি হরিজন্টালি নিছিলাম মূলত, আপনারা দেখে বুঝতে পারা। আমরা রুম থেকে বিচ কিন্তু অতটা দূরে নাই, যে রইদা ছিল নানি আমি বুঝতাম পারছিলাম না আসলে ক্যামেরা কোন দিকে দৌড়ের। তো রুম থেকে নানি একদম খাসে, আমরা কিন্তু আইটা বিচও যাইতাম পারছি, এমনকি খুব তাড়াতাড়ি আইতামও পারছি। আশা করি রুম থেকে আপনারা যে দেখছেন মানে অতখানো দূরত্ব, খুব বেশি দূরই আসলো না, 2 মিনিট বা 3 মিনিট ওলা আর কি। আর সব রুমগুলা ওরকম আসলো, যেহেতু এটা হোটেল নয়, একদমই অ্যাপার্টমেন্ট, বাসা বাড়ির মতো, দ্যাটস ওয়াই ওরকম আর কি। তবে খুব বেশি গুছাইল গাছাইল আসলো, এমনকি সব রুমে কিন্তু এসি আসলো। 3 ইউনিটও আমরা যেহেতু 3 রুম কইরা, প্রতিটা রুমও এসি আসলো। আর আমরা রুমগুলার ভাড়া পড়ছিল 10,000 টাকা কইরা, মানে 3 ইউনিটে 30,000 টাকা। তো যাই হোক, আমার মনে হয় যে অনেক কমই হয়েছে। হোটেলগুলাত ওই যে প্যারাডাইজ বা জল তরঙ্গ এগুলাত কিন্তু আরও বেশি হইল না, কিন্তু খালি পাওয়া গেছে না। খালি পাইলে তো অবশ্যই আমরা নিলাম। মানে আমার খুব ইচ্ছা আসলো একবারে বিচের খান্দাত মানে কোনো একটা হোটেলও থাকতাম, মানে কোনো একটা রিসোর্ট বা হোটেল ওগুলাত থাকতাম। তো যাই হোক, ওইল না, তো খালি নাই। খালি তাহলে কিন্তু যে কোনো খানাও লই লিলানে, মানে খান্দাত, বিচর খান্দাত একবারে, মানে বিল্ডিং থেকে নামি ওই যাই তাই বিচো। তো রুমের মাঝে তো আমরা রুমও দুপুরে খাওয়া দাওয়ার বাদে তো তারা রুম দেখলা, রুম দেখার বাদে আমরা রুমত হইয়া গিয়া আমার হাব্বি বা বাসুররা তারা আবার ভাত খাইছেন, খাওয়ার বাদে রুমও আইসুন, আই একটু রেস্ট কইরা আমরা কিন্তু বিচও গেছি গি। আসলে ইকানো আর বালা লাগার গল্প না লাগার গল্প কিতার হওয়ার আছে শুনছেন আপনারা। মানে এরকম একটা দৃশ্য, মানে প্রচুর মেঘ আসলো কিন্তু আকাশও, আর নিচে সমুদ্র ঢেউ, মানে কিতা হইতাম, মানে একদম পাগল করা অবস্থা। আমি তো একদমই নিজেরে কন্ট্রোল করতে পারছিলাম না, আমি বিজি গেছি কি। জিয়ানের আব্বু খালি হই না বিজিও না, ওখন না একটু পরে আমি হইয়ে রুমও ফ্রেশ হইয়া আইলাম,
দুপুরের বাতুত খাওয়া শেষ, রুমও গুছাইল গাছাইল শেষ। তো এইখানেও আবার একটু পরে কিতা এরপরে তো তাই মুসকি মুসকি আসেন। তো যাই হোক, বাচ্চারা যথেষ্ট এনজয় করছে। আর আমি তো আর দেখলো এই জুতা উতা লইয়া, আমার এই জুতা কিন্তু প্লাস্টিকের। সো আপনারা আরেকটা কথা কই, যখন আপনারা কক্সবাজার যাইবা বার্মি স্যান্ডেল বা মানে প্লাস্টিক টাইপের জুতা লইয়া যাইবা, সো বালা থাকবা। কারণ হয়েছে গিয়া বৃষ্টি ওক না ওক, কক্সবাজারের আশপাশ যত হোটেল মোটেল আছে এগুলা থেকে বারোইলই আপনারা রাস্তা সহ দেখবা সবসময় মনে হয় বৃষ্টি। ওই যে মানুষ বীজ থেকে ওইটুই ফানি খাঞ্জি লইয়া রাস্তা বাই দিয়ে আয় সবই ও কারণে আর কি মূলত। যাই হোক, আরেকটা কথা হইল গিয়া সমুদ্রের পাড়ে গিয়া ওই আমার মাথা ব্যথা বা ওই যে গাড়ি জার্নি করিয়া গেছি একটা ঠালমাটাল একটা অবস্থা, এগুলা কিন্তু সবটা ফিক্স হয়ে গেছে কি এক নিমিষেই, মানে এক মুহূর্তেই। সত্যি কথা, এটা আমি আমার মানে পয়েন্ট অফ ভিউ থেকে হইলাম, এমনকি আমি যেটা ফিল করছি এটা আপনারা হইলাম। এখানের মাঝে বাড়তি কিছু নাই। সাধারণত আমি বাসা থেকে যদি আমার গ্রামের বাড়িও যাই, মানে আমার শ্বশুর বাড়ির কথা কই, গোয়ালা বাজার, এখানেও গেলেই আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় কি, মানে স্থানটা চেঞ্জ করলে ওই। কিন্তু এটা তো আর সমুদ্র সৈকত, মানে বিশাল একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, এই সমুদ্র সৈকতও বিশেষ করে পৃথিবীর যে কোনো প্রান্তে সমুদ্রের কাছাকাছি বা পাহাড়ের কাছাকাছি যারাই যাইবা, আশা করি আল্লাহ তালারে বেশি বেশি স্মরণ করতে পারবা। তো অনেকে হইতে পারেন যে আল্লাহ তালারে কিন্তু আমরা সবসময় মনে রাখি নানি বা স্মরণ করি নানি। তো এই বিষয়টা এইরকম নয়, আমি কোন অ্যাঙ্গেলে কইছি আশা করি বুঝতে পারবা। আমরা অনেকেই আছি আসলে ঠিকমতো ফার্স্ট ওয়াক্ত নামাজও পড়ি না বা অনেক কিছুই আমরা মাইনা চলি না, ঠিক না? এই যে ভিডিও সিডিও এই সেই, এটা শখের বসে করা, এগুলো তো মূলত হারাম জিনিস। তারপরেও আমরা শখের বসে টাইম পাস করার লাগে আমরা কত কিছুর সাথে যে অভ্যস্ত হয়ে গেছি কি, ঠিক না? কিন্তু এগুলা দেখলে মনটা এতটা প্রশান্ত হয়, মনে হয় যে পৃথিবী কিচ্ছু নাই, পৃথিবী আসলেই কিচ্ছু নাই। মানে একটা ঢেউয়ের সাথে মানে দেখলে এত ভয় লাগে, আর ঢেউয়ের তলে তলে দেখছই নানি মানুষ ঢুকিয়া বইতেছইন, ওতাই নই মরইন এত ঢেউ। মানে আমরা যেদিন গেছিলাম এদিন বিকেলে লাগছিল যে সমুদ্র একদম উছলি গেছে কি। যদিও সমুদ্রের এটা প্রতিদিনের অবস্থান, সকালি টাইমে গেলে দেখা যায় পানি একদম নিচে নামি গেছে কি, ঢেউ থাকে ঠিকই, পানি একদম নিচে যায় কি। আবার দুপুরি টাইমে কিছু আওয়াজ শুরু করে, বিকেলে একদম খাসিয়াই হয়, আরও বেশি রাত্রে 12টার দিকে আরও খাসিয়াই হয়, ওলা আর কি একটা অবস্থা। মানে সব সময় জোয়ার বাটা লাগেও থাকে। তো এই দিন রাত্রে আমরা যেদিন গেছিলাম এদিন তো বিচের অবস্থা আপনারা দেখছেন, দিনেরও অথবা রাইতও গেছিলাম, কিন্তু রাইতের দৃশ্যটাও দেখছেন। আর রাত্রে প্রায় 12টা-1টা পর্যন্ত আসলাম। এরপরে আসলাম ও রেস্টুরেন্টও, মানে বিচের কাছাকাছি ওই, মানে আমরা যে অ্যাপার্টমেন্ট নিছিলাম আর কি, এবি গার্ডেনের পাশে ওই যে আর মানে হয়েছে জাও বাগান রেস্টুরেন্ট। মানে ইটার পরিবেশ ওই সবগুলা তো তুই মোটামুটি গেছি, ক্লিপগুলা আবার খারছি, আমার ভালো লাগছে না মোটেও। আর জাও বাগান রেস্টুরেন্টও আমি বেশিরভাগ খাইছি, আমার তাইলে খালি হয়েছি জাও বাগান রেস্টুরেন্টও, মানে জেআর রেস্টুরেন্ট। সো জেআর ব্লগসের মাঝে জেআর রেস্টুরেন্ট, মানে যারা যাইন এটার মাঝে খাইবা, পরিবেশ অনেক সুন্দর মনোরম, আর মোট কথা হয়েছে গিয়া নিট অ্যান্ড ক্লিন। তাছাড়া আরও অনেক ভিআইপি রেস্টুরেন্টও খাইছি, ইনশাল্লাহ আস্তে আস্তে ব্লগ আপনারা পাইবা। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।